মুহূর্ত চলে যাচ্ছে। যত শীঘ্র পারিস ওই মেয়েটাকে কনের সাজে সাজিয়ে তার মাথায় ওড়না পরিয়ে মণ্ডপে নিয়ে আয়। আর ততক্ষণ পর্যন্ত তোর পরিবারে যাতে কোনো অমঙ্গল বা কোনো অনর্থ না ঘটে, আমি সেটা নিজের আয়ত্তে রাখার চেষ্টা করব, বুঝলি? হ্যাঁ বাবা। গার্গিমা, আমি যা সব করছি এগুলো করাটা কি উচিত? মঞ্জুরি থেকে ওর অধিকার ছিনিয়ে নেওয়াটা, এটা কি ঠিক হবে? রুদ্রি, আমার কথা শোনো মা। তুমি এখন এত কিছু কথা চিন্তা করো না। আমি মানছি এসব যা কিছু হয়েছে কোনো কিছু একদমই ঠিক নেই, কিন্তু কিন্তু তুমি দেখবে সময় আসবে যখন সব কিছু ঠিক হয়ে যাবে, আর তখন তুমি নিজে এসে বলবে, গার্গিমা তুমি যা বলেছিলে তখন একদম ঠিক বলেছিলে। তোমার গার্গিমার উপরে এতটুকুনি তো বিশ্বাস করো, এতটুকুনি তো ভরসা করো, সেই জন্য তোমাকে কখনো অনুতাপ করতে হবে না। দেখো মা, বর্তমানে এখন যা পরিস্থিতি আছে, আমার কাছে একমাত্র এটাই উপায় আছে, আর কোনো উপায় নেই। কিন্তু মঞ্জুরি, ওর কথা একদম চিন্তা করতে হবে না। ওর জন্য আমি আছি, আমি তাকে বোঝাবো। ওকে ওকে আমি নিজের মেয়ের মতন রাখবো। ভালো বাড়ি, ভালো ছেলে দেখে আমি ওকে বিয়ে দেব। শোনো, এই বিয়েতে আর একদম দেরি করা যাবে না। আমাদের কাছে আর বেশি সময় নেই মা। চলো তাড়াতাড়ি গিয়ে তোমাকে এখন রেডি করতে হবে। আসো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। আমার সোনা মেয়ে, আসো। তুমি যদি নাগেশকে বিয়ে না করো তাহলে বিরাট বড় ভুল হয়ে যাবে রুদ্রি। নিজের কষ্ট হবে বলে, নিজের স্বার্থের জন্য তুমি যদি তাকে বিয়ে না করো তাহলে তার সর্বনাশের জন্য দায়ী হবে তুমি। একবার ভেবে দেখো, তুমি কি তার সর্বনাশ দেখতে পারবে? তুমি হচ্ছ নাগেশের রক্ষা কবচ।
গার্গী মঞ্জুরি এখনো পর্যন্ত আসেনি, বিয়েটা হবে কি করে? বিবাহ হবে। পুরোহিত, মন্ত্রপাঠ শুরু করুন। কোণে সঠিক সময়ে এসে পৌঁছে যাবে। আর একটা কথা তোমাদের সবার মনে রাখা উচিত, এই বাড়ির, এই পরিবারের আমি হচ্ছি কুলগুরু। আমি যা করব, যেভাবে করব, যেমন করব, এই বাড়ির যাতে শুভ হয় তাই মঙ্গল কামনা করাই আমার ধর্ম। পুরোহিত মশাই, কার্য আরম্ভ করুন। ওম হরি ওম। রুদ্রি, তুমি যেখানেই থাকো, আমি সবসময় এটাই চাইবো যে এই পৃথিবীর সব সুখ যেন তুমি পাও। মাধব মাধব হরি স্মরন্তি সাধব নিত্য সর্বকালে। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वजा मङ्गलं कुण्डलिकाक्ष मङ्गलाय तनोहरि मङ्गलं দেখো দেখো কি? মঞ্জুরির মুখটা দিদি কেমন ওড়না দিয়ে ঢেকে দিয়েছে। কোথায়? মঞ্জুরি তো আগে ওড়না দিয়ে মুখ ঢেকে আসেনি। আরে হ্যাঁ তো, আমারও তো ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে। অদ্ভুত টদ্ভুত কিছু না, আমার তো মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তুমি দাঁড়াও, আমি দেখছি। দাঁড়াও। যে মেয়ের বিষয়ে আমি আজ পর্যন্ত কিছুই জানি না, তার বিষয়ে ভেবে ভেবে আমি আমার আরেকটা মেয়ের বিষয় ভাবতে পুরোই ভুলে গেছি। যে মেয়ে আমার ইচ্ছে ছাড়া এক পাও আগে এগোয় না, কে জানে আমার রুদ্রি এখন কি করছে। ভাবছে বোধহয় মা আমাকে একা ছেড়ে চলে গেছে। না, আমি চাই তাড়াতাড়ি গিয়ে দেখি আমার রুদ্র কি করছে। সুলগ্না, তাড়াতাড়ি চল। আহ 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 না, যতই কষ্ট হোক আমাকে যে করেই হোক রুদ্রের কাছে পৌঁছতেই হবে। তাড়াতাড়ি ওখানে যেতে হবে। আরে রে অলকা, তুমি এটা কি করছো? ওড়নাটা তুলে দিচ্ছি দিদি। বিয়ের মণ্ডপে ওড়না দিয়ে মুখ ঢেকে বসার নিয়ম নেই। দাও অলকা, তোর এটা মনে রাখা দরকার, তোর থেকে গার্গী অনেক বেশি জানে এই ব্যাপারে।
কনের মুখটা ওড়না দিয়ে ঢেকে মণ্ডপে বসাতে আমি বলেছিলাম, আমি। কারণ আগামী 1 প্রহর পর্যন্ত বর বধূর উভয়ের মুখ দেখা উচিত নয়, নচেত এতে বিঘ্ন ঘটবে, ঘোর অনর্থ হবে। আর যেটা আর কিছু সময় আগেও এই বিবাহের মণ্ডপেই ঘটেছিল, আর সেই কথা আমি খুব ভালোভাবে গার্গীকে বুঝিয়ে দিয়েছি। বিঘ্ন না ঘটার এইটাই হচ্ছে একমাত্র উপায়। বিবাহটা এবার সুস্থভাবে সম্পন্ন হবে। হরি ওম শিব শম্ভু। বলো, এই কথাটা কি সত্যি? গার্গী দিদি, তুমি কিছু লুকোচ্ছ না তো? অলকা দিদি, তুমি এরকম কেন ভাবছো? গার্গী বৌদি আমাদের সবার মায়ের মতো, সে আমাদের কাছে কেন লুকাবে? তাছাড়া তুমি গার্গী বৌদিকে সন্দেহ করছো মানে তুমি আমাদের সবাইকে সন্দেহ করছো। মানে আমি... তোমাদের নাটক এবার থামলো, এখন মণ্ডপের কাজ আরম্ভ হবে। বিয়েটা কি হবে? পুরোহিত, বিয়ে আরম্ভ করো। হরি ওম নমো নমঃ। এখন বরকন্যার হাত বাঁধতে হবে, বরের হাতে কন্যার হাতটা দেবে। वक्रतुण्डे महाकाय सूर्यकोटि समप्रभ मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय हरि मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय हरि भविष्यति न संशय सर्वबाधा विनिर्मुक्तो धन धान्य सुतान्वित मनुष्यो मत्। হাত বাঁধার উদ্দেশ্য বর এবং কনে সারা জীবনের জন্য এক মন এক প্রাণ হয়ে চলবে। আমি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করলাম শৌরে বাবু। আজ থেকে দেহ মন ধন সবকিছুই তোমার সেবায় সমর্পণ করলাম। আমার এটা কেন মনে হচ্ছে যেন তুমি এখানেই কোথাও আশেপাশেই রয়েছো রুদ্রি। তাহলে তুমি এখানে কি করে থাকবে? তুমি তো তোমার বাড়ি চলে গেছো। আমি এখান থেকে উঠতে পারছি না কেন? ওই গার্গী,
ওই ভণ্ড বাবা, এগুলো ওদেরই কাজ। আমাকে এখানে মন্ত্র জাল দিয়ে বেঁধে রেখেছে। মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলম গরুড়ধ্বজা। এই মন্ত্র তো বাড়িতেই পড়ছে। তাহলে কার বিয়ে হচ্ছে? আমি তো এখানে পড়ে আছি, তাহলে নাগেশের সাথে কার বিয়ে হচ্ছে? আহ! আহ! যতই চেষ্টা করি না কেন উঠতেই পারছি না। এই মন্ত্র জালে আমাকে আটকে রেখে গেছে। এখন আমাকে একজনই রক্ষা করতে পারবে, নাগমাতা। মা, আমায় সাহায্য করো মা। তোমার মঞ্জুরি এখানে মন্ত্র জালে আটকে রয়েছে। সাহায্য করো মা, সাহায্য করো মা। ওম নারায়ণায় নমঃ শিবায় নমঃ। সাহায্য করো মা, সাহায্য করো মা। আমায় সাহায্য করো মা। প্রজাপতয়ে স্বাহা। ওম সমায় স্বাহা। নাগেশ, তুই বারবার কেন রুদ্রির বিষয়ে ভাবছিস? এটা ঠিক নয়। মঞ্জুরির প্রতি এটা তোর অন্যায়। সে এখন তোর স্ত্রী হয়ে গেছে। মঞ্জুরি, আই এম সরি। আমার ব্যবহারে যদি তোমার খুব খারাপ লেগে থাকে তাহলে আই এম রিয়েলি সরি। তুমি ঠিক বলেছিলে। তোমাকে ছাড়া রুদ্রির বিষয়ে আমার ভাবাটা উচিত হয়নি। আমার মনেতে রুদ্রির জন্য কিচ্ছু নেই, কিছু নেই। আজ থেকে তুমি আমার সব কিছু, তুমি আমার প্রায়োরিটি। তোমাকেই আমি আজ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। তুমি আমার অর্ধাঙ্গিনী।
শহুরে বাবু, আমাকে ক্ষমা করে দাও। তোমার বিয়ে এখন এমন একটা মেয়ের সঙ্গে হচ্ছে যে অর্ধাঙ্গিনী হওয়া তো দূরের কথা, কিছুই হওয়ার যোগ্য নয়। মঞ্জুরি, এসব কি হচ্ছে? এসবের জন্য দায়ী কে মা? আজকে তোর বিয়ে, অথচ তোকে মন্ত্রজালে বন্দি করে রাখা হয়েছে। বল মা, কে তোর এই অবস্থা করেছে? বল মা, ওই গার্গী আর তার ভণ্ড বাবা আমার এই রকম অবস্থা করেছে। ওরা আমার বিশ্বাস ভেঙেছে, বিশ্বাস ভেঙে এই ঘরের মধ্যে আমায় আটকে রেখে গেছে। আর এখন নাগেশের বিয়েটা অন্য কারোর সাথে করাচ্ছে। কিছু বুঝতে পারছি না মা, আমায় সাহায্য করো। না, অন্য কারোর সাথে নয়, তোর সাথেই নাগেশের বিয়ে হবে। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি তোকে এখান থেকে মুক্ত করছি।